ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৩০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের সূত্র জানায়, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ। এ সময় রাজা চার্লসের হাত থেকে তিনি গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এরপর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। অংশ নেবেন আন্তর্জাতিক নীতি নির্ধারকদের প্ল্যাটফর্ম চ্যাথাম হাউস আয়োজিত সংলাপেও। এ সফরের আরেকটি আলোচিত দিক হচ্ছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠক। সরকারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এমন একটি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে ১৩ জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের নেতা। বৈঠক হলে দেশের জন্য ইতিবাচক বার্তা যেতে পারে। তবে বৈঠকটি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন আদায় এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর। ৪ দিনের এই সফর শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার বিষয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন। টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ হবে কিনা এই বিষয়ে কিছুই জানায়নি প্রেস উইং। আপডেটেড রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। মন্তব্যে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।